আসসালামু আলাইকুম। আজ রোববার ১৭ই ফাল্গুন, পয়লা রমজান, ২রা মার্চ। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এশার নামাজের পর তারাবি আদায় ও শেষ রাত্রে সেহরি গ্রহণ করে নিয়ত বেঁধে শুরু হয় রোজা পালন। রমজানে ইবাদত সবথেকে উত্তম, তাই মাস জুড়ে বিশেষ আমল করবেন মুসল্লিরা। এ নিয়ে শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বছর ঘুরে আবারও রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এলো মাহে রমজান। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর এশার নামাজের পর তারাবিহের জামাত আদায় করেন মুসল্লিরা। ঘুরে সেহরি খেয়ে রোজার নিয়ত করেন। তারাবির নামাজ আদায় করলাম, এক মাস ইনশাল্লাহ আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, সেহরি তারাবি করবো ইনশাল্লাহ। সিয়াম সাধনা করবো আর কি, নিয়ত করলাম যাতে আল্লাহ আমাদের উপর রহমত বরকত দান করে। আজকে প্রথম রোজা শুরু করলাম, পুরো মাসটা ইবাদত বন্দেগীর উপর দিয়ে অতিবাহিত করবো ইনশাআল্লাহ। রমজান মানুষকে আল্লাহ ভীতি, নিষ্ঠাপূর্ণ ইবাদত, সংযমী ও শৃঙ্খল হতে শেখায়, যেমনটি বলছিলেন নওগাঁ আল আকসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম। সহমর্মিতা, মানুষের ভিতরে হানাহানি, বিদ্বেষ এগুলি ভুলে যাওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি আল্লাহমুখী করার লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন লাআল্লাকুম তাত্তাকুন মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সন্নিকটে পৌঁছা, তার মানে আল্লাহর হয়ে যাওয়া। এটাই রমজান মাসের প্রকৃত শিক্ষা। রোজার মাসে ইবাদতের ফজিলত তুলে ধরে মাওলানা আব্দুস সালাম বলেন, আমলের দিক দিয়ে রমজান হলো সওয়াব কামাইয়ের মাস, আল্লাহ পাকের তরফ থেকে গুনাহ মাফের মাস, এবং এটা হচ্ছে আমল ইবাদত বন্দেগীর মৌসুম। এই মাসে যত ইবাদত হবে অন্য মাসের চাইতে ৭০ গুণ বেশি আল্লাহ তাআলা সওয়াব দান করবে। রমজান মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়। আজ থেকে রোজা রাখার পাশাপাশি মাস জুড়ে মুসলিমরা নফল ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও দান খয়রাতের মাধ্যমে পণ্য হাসিলে নিবেদিত থাকবেন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে রমজানকে স্বাগত জানিয়ে গতকাল বিকেলে পণ্ডাঢ্য র্যালি করেছে পাবনা শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। র্যালিটি শহরের পাঁচমাথা মোড় ও শহীদ চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে অনন্ত মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আবু জাফর বলেছেন, প্রতিটি হসপিটালে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে যাতে গ্রামের মানুষকে চিকিৎসা নিতে ঢাকায় আসতে না হয়। তিনি গতকাল সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ সময় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা এটিএম নুরুজ্জামান, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা এস এম কামরুল হাসান উপস্থিত ছিলেন। বগুড়ার শাহজাহানপুরের গণ্ডগ্রামে অবস্থিত বগুড়া রামকৃষ্ণ আশ্রম কমিটির উদ্যোগে শ্রীরামকৃষ্ণের ১৯০তম আবির্ভাব তিথি উপলক্ষে দুদিনব্যাপী উৎসব পালিত হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন গতকাল মঙ্গল আরতি, শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা, জপধ্যান, ভক্তিমূলক সঙ্গীত, পুষ্পাঞ্জলি, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার গীতাপাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। আশ্রম কমিটির সভাপতি ডা বিপ্লব কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিয়াকান্ত বর্মনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ঢাকার শ্রীরামকৃষ্ণ মঠ ও আশ্রমের মহারাজ স্বামী শিবপ্রিয়ানন্দ অনাথ। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন কার্তিক চন্দ্র দাস। উৎসবে শ্রীরামকৃষ্ণের ভক্তরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে নাটোরে দ্রব্যমূল্য সংক্রান্ত বিশেষ টাস্ক ফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শহরের নিচাবাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন টাস্ক ফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। অভিযানে পণ্য বিপণন কার্যক্রমে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৪৩ এবং ৪৫ ধারার
5 ব্যবসায় প্রতিষ্ঠানকে 18,500 টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিপণন কার্যক্রম নিয়ে জনমনে স্বস্তি প্রদানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 27 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।